বাসায় থেকে আসার সময় অনেকগুলো দুধ নিয়ে এসেছিলাম, আর এই দুধগুলো দিয়ে আমি বানাবো ছানা। বাসায় দুধ থাকে মোটামুটি, কিনে আমরা খাই, বাট বাসায় আমাকে ছানা বানাতে দেয় না। বাসায় দুধ হচ্ছে জাল দিয়ে আমাকে খাওয়াই, কিন্তু যেহেতু রাজশাহী শহরে আমি একাই, তো এখানে আমাকে বকার মতো কোনো মানুষ নাই, তাই জন্য ছানার পানি নিয়ে এসেছিলাম, আর ওই পানি দিয়ে আজকে বানাবো ছানা। আমার ছানা খেতে অনেক অনেক বেশি মজা লাগে। আর এই দুধটা ছিল অনেক ঘন, তো এই দুধটাতে থেকে অনেকগুলো আমি ছানা বের করেছিলাম, অনেক অনেক মজা ছিল। আর এখানে আমি হচ্ছে ছানার ডোটাও তৈরি করে নিব, যদিও বা আজকে ছানার পরিমাণ খুবই কম ছিল। এরপর যখন বাসায় যাব আর বাসায় থেকে ছানা নিয়ে আসব, মানে দুধ নিয়ে আসব, তখন ছানা বানাবো আর ছানার মিষ্টি বানানোর চেষ্টা করব। যাই হোক, আজকে তেমন একটা বেশি বানাবো না, যদিও বা আমার বাড়ির কেউ যদি এই ভিডিও দেখে তাহলে তো আমাকে অনেক বেশি বকা দিবে। যেহেতু এই দুধগুলো আমাকে দিয়েছিল অল্প অল্প করে জাল দিয়ে খেতে, আর আমি সেই দুধগুলো একবারে জাল দিয়ে ছানা বানাবো। আর আমার মতো এরকম শয়তানি বুদ্ধি কার কার মাথায় আছে তারা অবশ্যই জানাবেন। আমার কিন্তু এরকম শয়তানি বুদ্ধি অনেক বেশি, মানে আমার অনেক বেশি ভালো লাগে ছানা খেতে। বাট বাড়িতে বললে, বাসায় খেলে আমাকে দুধ জাল দিয়ে খাওয়ায়, মানে ছানা বানাতে দেয় না। তাই জন্য প্ল্যান করে দুধ নিয়ে এসেছি, আর রাজশাহীতে এখন বসে বসে একা একাই বানাবো আর খাবো। এখানে বকা দেওয়ার মতো কেউ নাই। আর ছানা বানাতে আর খেতে আমার অনেক বেশি মজা লাগে। আর আপনাদের কার কার ছানা খেতে পছন্দ আর কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু পানিটাও ভালোভাবে হচ্ছে দিয়ে নিচ্ছিলাম, আর এই তো এরকম ভাবে জাল দেওয়া লাগবে। এই দুধটা মূলত ছিল অনেক অনেক বেশি ঘন, অনেকগুলো দুধ হতো, এখানে একটু পানি অ্যাড করে খাওয়া লাগতো। বাট আমি ঘন দুধের মধ্যেই হচ্ছে ছানা বানাবো, তাই জন্য নিয়ে এসেছিলাম। তো এখানে এখন সবকিছু শেষ, এখন হচ্ছে ছানাগুলো ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এখানে পানি দিব, তারপর চিনি দিয়ে জাল দিয়ে আমি খেয়ে নিব, তাহলে শেষ। আর আমি রাজশাহী কলেজে, মানে রাজশাহী মহিলা কলেজে আমি হচ্ছে এক্সাম দিয়েছিলাম ন্যাশনালে, তো সেখানে চান্স পেয়েছি। তো ফার্স্ট টাইম সেই কলেজে গিয়েছিলাম, যার পর তো ঘোরাফেরা করে একটু ক্লাস করে একটু আড্ডা দিয়ে চলে এসেছিলাম। আর মোটামুটি আমার দিনটা অনেক বেশি ভালো ছিল সেই দিনও। কলেজে যেহেতু ভর্তি হয়েছি অনার্স ফার্স্ট ইয়ারে, অনার্স প্রথম বর্ষে আমি এখন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আপু আপনি কোন ক্লাসে, আপনি কি করেন? এটাই হচ্ছে আমার রাজশাহী মহিলা কলেজ, এটাও সরকারি কলেজ মোটামুটি। এই কলেজটাও ভালো আছে। রাজশাহী কলেজের মধ্যে যে আমি চান্স পেয়েছি, রাজশাহী শহরের মধ্যে যে চান্স পেয়েছি, এটাই অনেক, তাই না? এখান থেকে আমি পড়াশোনা করতে পারবো, এখানে থাকতে পারবো, এখানে ঘুরতে ফিরতে পারবো। এর থেকে বড় এনজয় আর এর থেকে বড় মজা অন্য হয়তো বা আর কোনো কিছুই নাই। আমার লাইফটা অনেক বেশি ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক বেশি হ্যাপি।